তো এর আগের চারটে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 2-এর যে সূচকের নিয়মাবলী আছে সেখান থেকে আমি তোমাদের সূচকের নিয়মাবলী শুরু করেছিলাম এবং চারটে ভিডিওতে টোটাল আমি 9 অবধি অর্থাৎ 1 থেকে 9 অবধি আমি অঙ্ক করেছিলাম। আজকের আমি তোমাদেরকে তারপরে 10 আর 11 যে এমসিকিউগুলো রয়েছে আর তারপরে যে এসএকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে করিয়ে দেবো। তো দেখো, প্রথমেই 10-এর যে 1 নম্বর 10 নম্বরের যে অঙ্কগুলো অর্থাৎ 10-এর যে অঙ্কগুলো 10-এর 1 নম্বর, ঠিক আছে, 10-এর 1 নম্বর কি বলেছে দেখো, 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 হোল টু দি পাওয়ার 0.6 এর মান কত হবে? এ 0.3, বি 3, সি 0.9, ডি হচ্ছে 9। কত হবে তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে অঙ্কটার মধ্যে কি দেয়া আছে আগে আমি সেটাকে দেখো। দেয়া আছে 0, তোমার অঙ্কের মধ্যে দেয়া আছে 0.243 টু দি পাওয়ার কত দেয়া আছে 0.2, এখানে কত দেয়া আছে 0.2 ইন্টু তারপরে কি দেয়া আছে 10 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার কত আছে 0.6। এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। এবার নিচে তোমাদের চারটে অ্যান্সার দিয়েছে। কি হবে তাহলে দেখো, সবার প্রথমে আমি কি করব ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও। সবার প্রথমে আমি দেখছো পয়েন্টগুলোকে তুলবো, অঙ্কের মধ্যে থেকে পয়েন্টগুলোকে তুলবো। ভিতরে যদি আমি পয়েন্ট তুলি, আমরা জানি কি পয়েন্টের জন্য একটা 1, যে কটা সংখ্যা থাকবে যে কটা শূন্য, 1 2 3, তিনটে শূন্য, মানে 1000 তৈরি হলো। আর উপরে পুরো রইলো কত? উপরে পুরো রইলো দেখো 2 4 3, পয়েন্টটা উঠে গেল ব্যাকে। হোল টু দি পাওয়ার কত হবে? এখানেও তুলি আমি 0, পয়েন্টটাকে তুললাম। পয়েন্টটাকে যদি আমি তুলি, এখানে পয়েন্টটাকে তুললাম, তাহলে পয়েন্টটাকে তুলে 10 হচ্ছে 0.2, মানে 2 ডিভাইডেড বাই 10 হচ্ছে পয়েন্টের জন্য, মানে পয়েন্টের জন্য একটা 1 0, তাহলে 2 হচ্ছে ইনটু। সেমভাবে এখানে তাই 10 যদি আমি পয়েন্ট তুলি, পয়েন্টের জন্য কি একটা 1, পয়েন্টের জন্য কি হচ্ছে একটা 1 আসছে 0, ওর উপরে 6 বসে আছে। ঠিক আছে, এবার যেটাকে ছোটো করা যায় একটু ছোটো করে নাও, 2 দিয়ে কাটাকুটি করে নাও। 2 একে 2, 5 দুগুণে 10, এটাও কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। ঠিক আছে, আমি কেটে ছোট করে নিলাম। এবার দেখো, এই যে ভেতরের অংশগুলোকে না ভাঙা যাচ্ছে, আমি ভেঙে নেব। তাহলে ভেঙে নিয়ে আমি করি 2 4 3, অর্থাৎ 243কে ভাঙছি 3 দিয়ে। 3 8 24, 3 একে 3, 3 দিয়ে 3 27 81, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3কে 9, তাহলে 1 2 3 4 5, 3 টু দি পাওয়ার 5 হয়েছে 243কে ভাঙলে 3 টু দি পাওয়ার 5। হাজারকে যদি আমি ভাঙি, হাজারকে যদি মানে 10, মানে হাজারকে যদি আমি ভাঙি 10 দিয়ে করছি, 10 100 1000, 10 দিয়ে করলে 10 10 100, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 হলো। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, টু দি পাওয়ার 1/5 ইন্টু, ঠিক আছে, এখানে যা আছে তাই বসা, আমি ভাঙলাম না, এটাকে ভাঙছি না। এখানে পড়ে হলো 3 হোল টু দি পাওয়ার 3/5। ভালো করে ব্যাপারটাকে বুঝি, আমি কিচ্ছু করিনি। প্রথম লাইনে আমি পয়েন্টটাকে তুলেছি, দ্বিতীয় লাইনে কি করেছি আমি এই যে 243 আর 10,000কে আমি হাজারকে আমি ভেঙেছি। ঠিক আছে, তৃতীয় কাজ কি, এই যে ব্যাকেটের অংশটা তুলে দেওয়া। যখনই ব্যাকেটের অংশটা তুলে দেবো, এই জিনিসটা এর সাথে কী সম্পর্কে আছে, এর যখনই হবে কি এর সাথে কী সম্পর্ক হয়ে যাবে, গুণ সম্পর্ক। দেখো, যখনই আমি ব্যাকেটটাকে খুলে দেবো, যখনই ব্যাকেট খুলে দেবো, এগুলো কী হয়ে যাবে এর সাথে গুণ সম্পর্ক। দেখো, এই এমটা এক্সের সাথে গুণ সম্পর্ক, আবার ওয়াইয়ের সাথেও গুণ সম্পর্ক, তাহলে এখানেও গুণ সম্পর্ক হবে। তাহলে আমি করি, দেখাই ব্যাপারটাকে। 3 5, এই ভেতরে, তাহলে এটা উপরের সাথে গুণ হবে, মানে একের 5টা এর সাথেও, এর পাওয়ার সূচকের সাথে গুণ হবে, এর সূচকের সাথেও কিন্তু গুণ হবে 1 এর 5। সেমভাবে নিচে 10 টু দি পাওয়ার 3 ইন্টু পাওয়ারের গুণ হচ্ছে 1 এর 5 গুণ হলো। ঠিক আছে, তারপরে গুণ, এখানে ব্র্যাকেটটা খুলে দিই আমি, আর লাগবে না, 3 এর 5। এবার ভালো করে দেখো, এখানে দেখো 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকলো, 3-এর মাথায় কিছু নেই মানে 1 পড়ে আছে, কিছু নেই মানে 1 পড়ে আছে। আচ্ছা, এখানে কি আছে, কাটাকুটি কি যাচ্ছে না, তাহলে 3/5 হচ্ছে, 3 আর 5, 1 এর 5 গুণ করলে 3/5 হচ্ছে ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। এইবার আমি কি করব ভালো করে ব্যাপারটাকে বোঝো। দেখো, এবার কি একই সংখ্যাকে এক জায়গায় করো, 3 কটা আছে, একটা, তাহলে বসালাম 3 টু দি পাওয়ার 1 গুণ, এবার 10
10 দেখো কটা, এটা উপরে আছে, এটা নিচে আছে, তার মানে এর সাথে কি সম্পর্ক বলো তো? ভাগ সম্পর্ক। যদি এই দুটো সংখ্যা একই থাকে তাদের সূচকগুলো, যদি ভাগ সম্পর্কে থাকে তাদের সূচকগুলো কি হয় দেখো, যদি একই সংখ্যার মানে একই সংখ্যার সূচকগুলো কি হয় দেখো, ভাগ সম্পর্কে থাকলে সেটা বিয়োগ হয়। তাহলে আমি এটা বিয়োগ করব, অর্থাৎ এখানে কি পড়ে আছে 10⁵ বিয়োগ এই 10⁵5টার সূচকটা বিয়োগ হবে, ঠিক কি না? চলো তারপরে লাইনে, এটা 3 × 3ই হচ্ছে গুণ 10, এটা লসাগু কত হচ্ছে 5 লসাগু, তাহলে 5 দুজনের লসাগু কত 5, এই 5কে এই 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, একটার সাথে গুণ হলে 3, এখানেও তাই হবে 3 বসলো। চলো তারপরে লাইনে 3 × 10⁻, এখানে কত আসছে দেখো, উপরে কত করলে কত 0 হচ্ছে, 0/5 হলো, 0/5। কারণ মাথায় যদি 0 হয়, কারণ মাথায় যদি পাওয়ার 0 হয় সেটা সবসময় কত হয় 10 × সেটা কি 10⁻0, হ্যাঁ কি না? এটাই হবে 3 × 10⁻0। আচ্ছা, কারোর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার অ্যান্সারকে আমি এখানে করছি, হ্যাঁ। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 3 থাকছে, এটা কিছু নেই মানে কত থাকছে 1, কারণ 10-এর মাথায় 0, অর্থাৎ কারোর মাথায় পাওয়ার যদি 0 হয় সেটা সবসময় 1 হয়। আমি বলছি যেটা দেখো 1, তাহলে অ্যান্সার কত হলো 3 হলো। অ্যান্সার কত হলো দেখো, 3 × 3, অ্যান্সার কত বেরোলো দেখো, এই 3 কিন্তু অ্যান্সার বেরোলো। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার 2 নম্বরের অঙ্কটা দেখো। 2 নম্বরের অঙ্কটা দিয়েছে দেখো, 2⁻1/2 × 2⁻1/2 × 16⁻1/2 এর মান কত তোমাকে বের করতে বলেছে। 1 মানে এ বলেছে 1, বি বলেছে 2, সি বলেছে 4। ও আচ্ছা, এই 3-এর অ্যান্সারটা কত আছে, সরি এটা বিতে আছে, এটা লিখলাম না তো, এটা বিতে আছে, এটা বিতে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এর অ্যান্সারটা কি হবে, দ্বিতীয় অঙ্কটা আমি এখানে এটা মুছি, তাহলে কত হচ্ছে, আচ্ছা এখানে অ্যান্সারটা একটু সাইড চাপিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। থ্রি হলো এর অ্যান্সার, তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে কথা আছে বিতে আছে, ঠিক আছে, বিতে কিন্তু অ্যান্সারটা আছে। এবার দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো, এবার দ্বিতীয় অঙ্কটা আমি করি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি আমি। 2 নম্বর অঙ্কটা বলেছে দেখো, ও তো বললাম 2⁻1/2 গুণ 2⁻−1/2 গুণ 16 কত আছে 1/2, এর মান কত তোমাকে বের করতে হয়েছে। একদম সহজ, শুধু জাস্ট 16টাকে ভাঙবো, 2⁻1/2 2⁻1/2 2−1/2 ইন্টু 16কে ভাঙলে কত হয় দেখো, 16কে যদি আমি ভাঙি 2 দিয়ে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 4টে 2 মানে 2⁴, ভেতরে কিন্তু এটা হলো, বাইরে 1/2 আছে, ঠিক আছে, ব্র্যাকেট খুলে দিই, 1/2 গুণ 2⁻−1/2 ইন্টু, এটা ব্র্যাকেট যদি আমি খুলি 2 4 ইন্টু এর সাথে গুণ সম্পর্ক 2, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4, তাহলে কিন্তু এটাতে 2 পড়ে রইলো। আমি আরেকবার লাইনটাকে টুকছি, 2⁻1/2 2⁻−1/2 2⁻2, এটা হলো ব্যাস। এবার একদম সহজ, তাহলে প্রত্যেকটা 2কে একটা 2তে পরিণত করি। গুণ থাকলে কি হয়, সবসময় যোগ হয়, তাহলে 1/2 যোগ, এটা আমি একটা লাইন ইচ্ছা করে বেশি করি, যোগ এই 1/2 যোগ এর সূচকটা, আমরা কি জানি গুণ থাকলে কি হয়, গুণ থাকলে তাদের সূচকগুলো যোগ হয়, করলাম। তাহলে 2 1/2 প্লাসে মাইনাসে -1/2 প্লাস 2, ঠিক আছে, নিজে কিছু নেই মানে আমি ধরে 1 আছে। চলো এবার লসাগু করি, লসাগু কি হবে এদের, লসাগু 2 লসাগু হবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 1 মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 1 প্লাস 2কে 1 দিয়ে ভাগ করলে 2 বেরায়, তাহলে 2 দুগুণে 4 হলো। চলো তাহলে দাঁড়ালো কি দেখি, দেখো এটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে, উপরে কি থাকছে দেখো, উপরে 4/2 কেটে নাও, এটা 2 দুগুণে 4 মানে 2⁻2, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4। অ্যান্সার কততে আছে, অ্যান্সার আছে 4 আছে সিতে, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে দেখো,
সি নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। কত নম্বর অ্যান্সারটা হবে দেখো, সি নম্বর অ্যান্সারটা হবে। তাহলে এই হলো 1 আর 2 এর অঙ্ক। ঠিক আছে, এই দুটো তুলে নাও, তারপর করাচ্ছি। তো এরপরে আমি তোমাদের কোনটা করাবো না 3এরটা। কি দিয়েছে দেখো, 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে দেখাও এক্স এর মান কত হবে। এ 3-এর 2, বি 9-এর 2, সি 3, না ডি হচ্ছে 9। এটা তোমাকে বের করতে বলেছে। চলো তাহলে অঙ্কটা কি দেওয়া আছে আমি প্রথমে দেখি। 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3, এটাই আছে তো? হ্যাঁ, এটাই কিন্তু অঙ্কের মধ্যে আছে। একদম সহজ। আমি প্রথমে ভাঙবো, যেমন আমার ভাঙে সেরকমভাবে ভাঙো। এটাকে 2কে ভাঙলে, 4কে ভাঙলে কত হয়? 2-এর স্কোয়ার, তাই তো? 4কে ভাঙলে আমি এখানে তোমাদের ভেঙে দেখাচ্ছি। ধরো যদি এখানে যদি ভাঙো 8কে, 8কে ভেঙে দিই, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। দেখো 4কে ভেঙেছি, 2টো 2 হয়েছে স্কোয়ার, আর 8কে ভেঙেছি, 3টে 2 হয়েছে। তাহলে এদিকেরটা ভেঙে কত হলো? 2-এর কিউব। এটা হলো। চলো পরের লাইনে, ব্র্যাকেটটাকে খুলে দাও। এটা হবে 2x ইকুয়াল টু, এটা কত হবে? এটা কত হবে? 3 3-কে 9। তাহলে দাঁড়ালো কত? দেখো 2 2 কেটে গেল, পড়ে থাকলো কত? 2x ইকুয়াল টু 9। তাহলে দাঁড়ালো x ইকুয়াল টু দাঁড়ালো কত? 9/2। দেখি এই অ্যান্সারটা আছে না পূর্ণ সংখ্যা দিয়ে কোনো অ্যান্সার আছে? দেখি, হ্যাঁ, বি নম্বর অ্যান্সারটা তাহলে কিন্তু হলো। কত নম্বরের অ্যান্সারটা হলো দেখো? বি নম্বরের অ্যান্সারটা কিন্তু হলো। কোন নম্বরের অ্যান্সারটা হলো? বি নম্বরের অ্যান্সারটা হলো। ঠিক আছে, বি নম্বরের অ্যান্সারটা হলো। চলো এবার 3-এর অঙ্কটা, এই 4-এর অঙ্কটা দেখো। 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু 1/7 হলে দেখাও 20 হোল টু দি পাওয়ার 2x এর মান তাহলে কত হবে? 1/49, 7, 49 না 1, এটা কোনটা হবে? খুব সহজ অঙ্ক, দেখে মনে হচ্ছে কঠিন। দেখো আমি করাচ্ছি, দেখো কতটা সহজ মনে হবে। দেখো তাহলে আমি কতটা, 4-এরটা, 4 নম্বর। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে দেখো প্রথমে যেটা বাদিকেরটা দেওয়া আছে আমি একে টুকি। 20 টু দি পাওয়ার কত আছে? মাইনাস এক্স ইকুয়াল টু 1/7। এই জিনিসটাকে আমি আগে ঠিক করি। কীভাবে করছে? আচ্ছা, এটা এখানে জায়গা হয়ে যাবে, এখানে না করে মাঝখানে করি। এখানটায় করি 4। 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7। কী করবো ভালো করে দেখো, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, সবার প্রথমে দেখো এই যে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স, এই জিনিসটাকে আমি ঠিক এরকমভাবে লিখতে পারি না। দেখো মাইনাস যদি কারোর পাওয়ার সূচক থাকে, সেটাকে যদি আমি ঘুরিয়ে দিই, অর্থাৎ এক্সটাকে যদি আমি নিচে নিয়ে চলে যাই, মানে এই জিনিসটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায়। তাহলে এখন আমি তাই করবো, এটা কী করবো? 1/20 টু দি পাওয়ার এক্স করে নিলাম, জাস্ট ঘুরিয়ে নিলাম। আমি কিন্তু কিচ্ছু করলাম, প্লাসটা উঠে গেল, মাইনাসটা উঠে গেল, এখানে রইল কত দেখো? 1/7। আমি কিন্তু কিচ্ছু করিনি। এই যে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ আমি এই জিনিসটাকে যদি আমি বজ্রগুণনভাবে উল্টে লিখি তাহলে এটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো এই জিনিসটাকে আমি উল্টে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল। ব্যাস, এবার ক্রস গুণ করবো। ক্রস গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করলে কী হয়? 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7টা এখানের সাথে গুণ হলে কত? 7 হলো, এটা রইল, বেরালো। এবার ভালো করে দেখো অঙ্কের মধ্যে দেখো দিয়েছে, চেয়েছে দেখো 20 হোল টু দি পাওয়ার 2x, এটার মান চেয়েছে। 20 হোল টু দি পাওয়ার 2x এরকম দেয়া আছে, এর মান চেয়েছে, তাই তো? বলছে এর মান কত? কিচ্ছুর করতে হবে না। দেখো আমি কি করলাম, দেখো আমি কি করতাম, এক্সটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই কোনো প্রবলেম হবে? যদি আমি এক্সটাকে ঢুকিয়ে দিই, যদি বাইরে আমি 2 রাখি, একই তো ব্যাপার, কারণ 2-এর সাথেও 20 গুণ হয়, এক্সের সাথেও 20 গুণ হবে, এই দুজনের সাথে তো গুণ সম্পর্ক। তাহলে এই গুণটাকে আমি ভেতরে দিলে একই ব্যাপার। ব্যাকেট খুললে কি হয়েছে দেখো? 2xই তো হচ্ছে, আলাদা কিছু হচ্ছে না। ব্যাকেট যদি আমি ফের খুলে দিই, দেখো 2-এর সাথে এর সাথে কী সম্পর্ক? গুণ। ব্যাকেট খুলে দিতে 2xই তো হচ্ছে, তাই কি না? তাই পেও। তাহলে আমি কি করলাম, এক্সটাকে আমি ভেতরে লিখলাম। কেন লিখলাম? দেখো এখানে 20 টু দি পাওয়ার এক্স এর মান জানি আমি, তাই জন্য। তাহলে এর মানটা আমি বসিয়ে দিই। এর মান কত? এই যে 7x, এই যে জায়গার মানটা আমি বসিয়ে দিচ্ছি কত? 7 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এটা 7 7 49। এই যে এটা মান বসিয়ে দিচ্ছি আমি, এই যে মানটা এখানে বসিয়েছি। তাহলে কত হচ্ছে? 7 স্কোয়ার 7 7 49। অ্যান্সার কততে আছে দেখি? অ্যান্সার সিতে আছে। অ্যান্সার দেখো সিতে আছে। তাহলে এটা হবে কোনটা অ্যান্সার? সি নম্বর অ্যান্সারটা হবে। কত নম্বর অ্যান্সারটা হবে? সি নম্বরের অ্যান্সারটা হবে। ঠিক আছে, এবার আমি করবো হচ্ছে 5 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, 5 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো?
4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত? ভালো অঙ্ক। 4 এখানটা টু কি 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত, এটা তোমার কাছে চেয়েছে। তাহলে আমি এটা টুকলাম, টুকে প্রথমে 4টাকে ওদিক পাঠিয়ে দিলাম। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500, এটা ওদিক 4টা ওদিক চলে গেলে কি হবে, সাথে গুণ সম্পর্ক ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে যাবে। কাটাকুটি করো 4 দিয়ে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 পাঁচা 20। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দাঁড়ালো কত দেখো, 125 দাঁড়ালো। এবার আমি 125কে ভাঙি। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 125কে যদি আমি ভাঙি, দেখো 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 পাঁচা 25, 5 দিয়ে 5 পাঁচা 25, তাহলে 5 টু দি পাওয়ার 3 হবে। 5 টু দি পাওয়ার 3, তাহলে 5 কেটে গেল, কেটে কি পড়ে রইলো, এক্স ইকুয়াল টু 3 পড়ে রইলো। এবার মান চেয়েছে কি দেখো, ভালো করে দেখো, এক্স টু দি পাওয়ার এক্স, তাই তো, এক্স টু দি পাওয়ার এক্স তো, হ্যাঁ, এর মান চেয়েছে। তাহলে মানগুলো বসিয়ে দাও। এক্স মানে কত, 3, ঠিক আছে, দিতে হবে না। আবার এই এক্স এর মান কত, 3, তাহলে 3/3, তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো, 3 3 মানে 3 3 না 3 নং 27, অ্যান্সার বেরালো 27 বেরালো। দেখি অ্যান্সারটা কত দেওয়া আছে, অ্যান্সারটা একদম শেষে ডিতে আছে, দেখো একদম ডি নম্বরে কিন্তু তোমাদের এই অ্যান্সারটা রয়েছে। একদম সহজ অঙ্ক, কিন্তু জাস্ট একটু বুঝে বুঝে করলে, ঠিক আছে। তাহলে এই যে 3 4 আর 5-এর অঙ্কটা, ঠিক আছে, চলো বুঝে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 11 যে এসিকিউগুলো রয়েছে। কি আছে দেখো, প্রথমে এটা দিয়েছে দেখো, 27 হোল টু দি পাওয়ার এক্স হলে সমান সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই ইস টু কত হয়, সেটা তোমাকে বলেছে। একদম সহজ অঙ্ক দিয়েছে, বলতে পারো 1 নম্বরের অঙ্কটা। 27 কি দিয়েছে দেখো, 27 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81 হোল টু দি পাওয়ার কত আছে, ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মান কত, তাই তো। তাহলে প্রথমে আমি কি করব, 27 আর 81কে, এই দুটো জিনিসকে আমি আগে ভেঙে নেব। যদি 27কে আর 81কে যদি ভাঙো কি দাঁড়ায় দেখো, 27কে ভাঙলে 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে, 3 3-কে 9, ভেঙে নিলাম। তার মানে 3 টু দি পাওয়ার 3 ওয়াই, ঠিক আছে। 81কে ভাঙবো, এবার 81কে ভাঙছে 3 দিয়ে, 3 27 81, 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে 3-কে 9, তাহলে 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। একদম 4 লাইনের অঙ্ক হলো। এবার ব্র্যাকেটগুলোকে খুলি, ব্র্যাকেটগুলো খুললে ওদের সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে দাঁড়াচ্ছে 3y ইজিক্যাল টু, এটা কি দাঁড়াচ্ছে 4y। তাহলে দেখো 3 আর 3 কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 3y ইকুয়াল টু, ওহো সরি, এটা তো এক্স, তো 3x ইকুয়াল টু 4y থাকছে, ঠিক আছে। এবার কি করব, এক্সটা আর ওয়াইটাকে একদিকে নিয়ে, এক্সটা আর ওয়াইটাকে এখানে নিয়ে চলে আসলাম, আর এখানে পড়ে হলো 4, 3টা কি যাবে, নিচে চলে যাবে, তাহলে নিচে চলে গেল। সুতরাং দাঁড়ালো কি, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো কত, 4:3। তাহলে এদের অ্যান্সার দাঁড়ালো কত, এক্স ইস টু ওয়াই এর অ্যান্সার দাঁড়ালো কত, 4:3 অ্যান্সার কিন্তু বেরোলো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরের যে অঙ্কটা, ঠিক আছে, তারপরের অঙ্কটা আমি এখানে করছি। ঠিক আছে, 2 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, 5 টু দি পাওয়ার 5 হলে 0.01 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0 টু দি পাওয়ার 01 হোল টু দি পাওয়ার 2 হলে 5 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত, হিসাব করো। এটা দিয়েছে, ভালো করে দেখো, এখানে একটা না সূত্র আছে, দেখো আমি আগে অঙ্কটাকে টুকি, তারপরে তোমাদেরকে বলছি। 5 দেয়া আছে কেমন, 5 টু দি পাওয়ার 5 প্লাস, প্রথম প্লাস আছে তো, হ্যাঁ, 0.001 মাইনাস হোল স্কোয়ার মাইনাস ফের 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0 কি আছে, মাইনাস আছে তো, হ্যাঁ, 0.0, ও 0 বেশি হয়ে গেছে এখানে, 101 হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার
হোল টু দি পাওয়ার 2 5 টু দি পাওয়ার এক্স এরকম আছে, দেখে নি 5 টু দি পাওয়ার, হ্যাঁ ঠিক আছে। ভালো করে দেখো, তুমি যদি ভালো করে দেখো এটা একটা সূত্র বলছে কি, দেখো এই জিনিসটা মানে যদি তুমি এ ধরো আর এই জিনিসটা মানে যদি তুমি বি ধরো, ভালো করে দেখো এটা কার সূত্র পড়ে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রর ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রর ফর্মুলা মনে করে দেখো না, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এইটা আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। এ মানে কোনটা, এটা বসাই প্রথমে আমি, দেখো এ কি হয় প্রথমে প্লাস বি, বি মানে কোনটা, এটা বি মানে হচ্ছে এইটা, আমি বসাতেই পারি 0. আচ্ছা আমি একটা লাইন বেশি করছি, নাহলে তোমরা প্লাস মাইনাসে গন্ডগোল করবে, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি। দেখো এ প্লাস বি মানে 0.1, এটা হলো এই যে কি হলো দেখো এ প্লাস বি, তাই তো এ প্লাস বি, দেখো আমি লিখছি দেখো এ প্লাস বি, ঠিক আছে, তারপর এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো এ মানতে কোনটা, এইটা পুরোটা এ 0.01, এ প্লাস এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি, দেখো এই যে এটা মানে ধরো এ, এটা হচ্ছে কি বি, তাহলে দেখো এ প্লাস বি আবার এ মাইনাস বি মানে কোনটা, এটা বসিয়ে দাও 5 টু দি পাওয়ার 5 0.01 সেকেন্ড ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স, এটা হলো। এবার আমি ব্র্যাকেটটাকে খুলে দিই, আমি এই লাইনটা ডাইরেক্ট করতে পারি, তোদের বোঝানোর জন্য এই লাইনটা করলাম যাতে প্লাস মাইনাস না গন্ডগোল, কারণ এখানে না প্লাস মাইনাস অনেক ছাত্ররা গন্ডগোল করে। এবার আমি ব্র্যাকেটটাকে খুলে দিই পুরো, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 প্লাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01, এখানে কোনো মাইনাসের গন্ডগোল হবে না, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাসে মাইনাসে প্লাস, এই সাইনটার জন্য আমি একটা লাইন ছাত্রদের করতে বলি, এটা মুছতে হবে। ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে 5 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো এইটা আর এটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আবার দেখো 5 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 5, এটা কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে দেখো এই জায়গাটা না যোগ করবে না, কি বলছে দেখো পড়ে থাকছে, দেখো এর সঙ্গে 2, তোমরা এটা দুটো এরা পড়ে থাকছে, দুটো এরকম পড়ে থাকছে 5 টু দি পাওয়ার 5, হ্যাঁ কি না, এটা কটা পড়ে যাচ্ছে, দুটো পড়ে থাকছে গুণ, এখানে কোনটা পড়ে থাকছে দেখো এখানেও এটা কটা পড়ে থাকছে, এটার সাথে এটা করলে দুটো এটা এরকম পড়ে থাকছে, এটা কটা আছে একটা আর একটা দুটো হচ্ছে, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করলাম 2 ইন্টু 0.01, এখানে না এটা যোগ করবে না, যোগ করার দরকারই নেই, অত গন্ডগোল করার দরকার নেই, তাকে এটা মানে কবার আছে, দুবার আছে, তাই লিখলাম 2 ইন্টু এটা মানেই তো তাই, এখানে এটা কবার আছে, এটা ইন্টু এটা 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 কটা বার আছে, দুবার আছে, তাই 2 ইন্টু এটা বসালাম আমি ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। পরের লাইনে কি করলাম, আমি পয়েন্টটাকে তুলে দিচ্ছি 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 ইন্টু এটাকে তুলে দাও 1, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্ট তুললে একটা 1, দুটো শূন্য, এবার কাটাকুটি করো 2 দিয়ে যদি এটা কাটাকুটি করো 50, এখানে 5 টু দি পাওয়ার এক্সটা বসালাম না, ফের 2 দিয়ে ফের এই 2 দিয়ে কাটো, এটা হলে 25, ঠিক আছে। তাহলে পরে কি রইলো দেখো, পরে হলো 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/25 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। এবার দেখো এই 25টা একটা মানে ভাঙা যায় না, 25টাকে আমি ভাঙি 5 টু দি পাওয়ার 5 ইন্টু 25কে যদি ভাঙি 5 5 5 5 স্কোয়ার ইজিক্যাল টু 5 টু দি পাওয়ার এক্স। এবার দেখো এইটার সঙ্গে এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে এই গুণ এর সঙ্গে এর কি সম্পর্ক, ভাগ নিচে আছে মানে ভাগ, তাহলে ভাগ থাকলে কি হয়, সূচক দুটো 5 থেকে একটা 5 পড়ে নিতে হবে এবং এদের সূচকগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তারপরে লাইনে এবার বিয়োগ করে কত হচ্ছে, এটা 3 ইজিক্যাল টু এক্স, সরি 5 টু দি পাওয়ার এক্স, তাহলে 5 কেটে যাচ্ছে, পড়ে কি থাকছে দেখো 3 ইজিক্যাল টু, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3, কত দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে দেখো
এক্স ইকুয়াল টু 3 দাঁড়াচ্ছে। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিই, এই জায়গাটা আমি কী করলাম বলো তো, এই লাইনটা মানে কি দেখো 5-এর সঙ্গে 5 যোগ করা মানে কি, এটা দুটো আছে তাই আমি 2 গুণ করে দিলাম, আমি মানে দুবার যোগ হচ্ছে, দুবার যোগ করা মানে কি আমরা বারবার যোগ করাকে কী বলি, গুণ বলি। তাই তো বারবার যোগ করা, আমরা যদি এখন যদি 3টে 2 যোগ করি আমরা মানে কি 3 দুগুণে 6 করে দিই আমরা, তাই তো 3টে 2 মানে বারবার যোগ করাকে কী বলা হয়, শর্ট পদ্ধতি হচ্ছে গুণ, তাই আমি করেছি। তাহলে কি করলাম, এটা 2 5⁵ আর এখানে করা হলো 2 0.9। কি বললাম বুঝতে পেরেছো? চলো এই দুটো অঙ্ক তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যে 3-এর অঙ্কটা করাবো, কি বলি দেখো, 3 × 27⁻x ইকুয়াল টু 9x+4 হলে x এর মান কত নির্ণয় করি। একদম সহজ অঙ্ক দিয়েছে বলতে পারো। তাহলে প্রথমে আমি কি করবো, 27কে ভাঙবো, 3 × 27কে আমি ভাঙছি। দেখো 27কে যদি ভাঙো কি দাঁড়ায়, 3 দিয়ে, 3 নং 27, 3 দিয়ে, 3 × 9, তাহলে 3⁻³ ইন্টু বাইরে x থাকলো ইজিক্যাল টু, আচ্ছা 9কে ভাঙো, 9কে ভাঙলে দেখো এই যে 3 × 9, 3² x + 4, তারপরে লাইনে 3, আচ্ছা এর মধ্যে কিছু নেই মনে করো, সূচক 1 আছে, ইন্টু, এবার এটাকে ব্র্যাকেটটাকে খুলে দাও, ব্র্যাকেটটাকে খুলে এসে গুণ সম্পর্ক 3x ইজিক্যাল টু, এটা ব্র্যাকেটটাকে খুলো, তাহলে দুইটা দুজনের সাথেই গুণ হবে, 2x + 4 × 8, ঠিক আছে। এবার দুটো 3কে একটা 3-এ পরিণত করো, দুজনের সূচকগুলো কী হয়ে যাবে, গুণ সম্পর্ক থাকলে যোগ হয়ে যায় সূচক, তাহলে যোগ করো 1 + 3x ইজিক্যাল টু, এদিকে এটা যা তাই থাক, 2x প্লাস এই 3 কেটে যাচ্ছে, ওরে কি থাকছে 1 + 3x ইকুয়াল টু 2x + 8, এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসো, সংখ্যাগুলোকে আলাদা করো, 3x, এই 2xটা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমানে এদিকে নিয়ে আসলে এদিকে পুরো হইলো 8, একটাকে ওদিক চলে গেলে এই একটা ওদিক চলে গেলে কী হয়ে যাবে, -1, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এটা বিয়োগ করলে x, এটা দাঁড়াচ্ছে কত 7, তাহলে x ইকুয়াল টু কত বেরাচ্ছে দেখো 7 কিন্তু বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 2 নম্বরের অঙ্কটা আমরা করব। কি বলেছে দেখো, 3√1/64 হোল টু দি পাওয়ার 1/2 হলে এর মান হিসাব করি। তাহলে আমি অঙ্কটা টুকলাম, দেখো এবার কী করবো, সবার প্রথমে কী করবো বলো তো, এই যে √3টাকে তুলবো, √3টাকে তুললে কী হয়, এই যে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আচ্ছা তোমাদের দেখিয়ে মনে করো করে দিয়েছিলাম যে কোনো দিন এরকমভাবে যদি কোনো কিছু থাকে, এটার মানেটা কি x বাই, এই যে এইটা মানে হচ্ছে কি বলতো 2, √ওভার মানে হচ্ছে 2, মানে 1/2। এবার যদি এখানে কোনো সংখ্যা থাকে, যদি 3 থাকে, এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কী হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ধরো x বাই 1/3, এটা কিন্তু সবসময় নিচে চলে যায়। এখানে যদি 4 থাকে তাহলে কী হবে x, ঠিক আছে, এটা কী হবে, তাহলে কীভাবে হবে দেখো, x টু দি পাওয়ার এই 4টা সবসময় নিচে চলে যাবে, এখানেও তাই করছি আমি। তাহলে প্রথমে বসাই 1/64 সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা বাইরে 1/2, এটাকে আমি তুলে দিলাম, তুলে দিলে দাঁড়ালো কত 1/3 দাঁড়ালো, ঠিক আছে। এটাকে প্রথমে আমি এই √ওভারটাকে তুললাম, ব্যাস। এবার ব্র্যাকেটগুলোকে একটা একটা করে খুলো, সেকেন্ড ব্র্যাকেট প্রথমে খুলে দাও, 1/64 1/2 গুণ 1/3, প্রথমে 64কে ভেঙে নিয়েও করতে পারো, যেটা ইচ্ছা, আগে পরের কোনো ব্যাপার নেই। 1/64, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 1/3 দুগুণে 6, নিচে নিচে গুণ হচ্ছে। এবার দেখো 64টাকে না আমি ভেঙে নেবো, তাহলে 64কে যদি আমি ভাঙি কত দাঁড়াচ্ছে দেখো, 2 দিয়ে 32 দুগুণে 64, 2 দিয়ে 16 দুগুণে 32, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4 5 6, 1/2⁶, এটা হচ্ছে 1/6। এবার এটার মানেটা কি, এই 1/6 এরও পাওয়ার সূচক, আবার 1/6 এরও সূচকের সাথে গুণ হবে, তাহলে 1-এর সাথে গুণ হলে তো ওটাই হয়, তাহলে নিচের সঙ্গে গুণ করি 2⁶ × 1/6, এর পাওয়ারের সঙ্গে গুণ করলাম, তাহলে দেখো 6 আর 6 কেটে গেল, পড়ে রইল কত 1/2। এই হলো তোমাদের যে 4 নম্বরে তার অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমি করাবো লাস্ট যে 5-এর যে অঙ্কটা কি আছে, ভালো করে দেখো 5 নম্বরের অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু খুব আসে, দেখবে টেস্ট পেপারে অনেক জায়গায়, তোমরা যখন টেস্ট পেপার করবে অনেক জায়গায় কিন্তু এই অঙ্কটা পাবে, ঠিক আছে। করি 5-এরটা, বলে দেখো 3√3 এবং 3√3 হোল টু দি পাওয়ার 3 হলে কোনটি এদের মধ্যে বড়, তোমাকে মানে বৃহত্তর, সেটা তোমাকে বের করতে হয়েছে। তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো এই দুটোর মানেটা কি, এটার মানে কি আর একটা কথা যেন,
এটার মানে কি, দুটোর মানে বলো। এটার মানে কি বলতো, প্রথমে এই যে এটার মানে হচ্ছে এর পাওয়ার সূচক, এর সূচকে, তাহলে এটাকে যদি তুমি গুণ করো, এটা তারা কত, এটা মানে হচ্ছে 3 বার 3 করতে হবে, কিন্তু 3 3 9 এটা কত হবে, এর সাথে কিন্তু গুণ সম্পর্ক না, এটা এর সূচক সম্পর্ক। তাহলে এটার সাথে এটা গুণ করে করে কত, মানে 3টে 3 আছে, মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, এটা 27 হবে, ঠিক আছে। এর সাথে কিন্তু গুণ সম্পর্ক, এটা মানে হচ্ছে এই 3 3 বার আছে, মানে এই 3টা 3 বার আছে, মানে করে শোনো, এই 3টা কবার, এই যে √3 এই যে 3টা দেওয়া মানে কি বলতো, এটা 3 বার, এখানে এখানে 3টে 3 আছে, তার মানে এটা হলো 27। আর এইটার মানে কি, আমরা জানি ব্র্যাকেট খুললে সবসময় কি হয়ে যায়, তার সেটা কি হয়, গুণ হয়ে যায়, 3 3 9, তাহলে বড় কে হলো এ হলো, তাহলে আমি লিখতে পারি 3 মানে বড় কে, এইটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, অর্থাৎ এইখানে সেটা দেখাতে হবে, অ্যাকচুয়ালি এটা এইটা লিখতে হবে 3 এই অরিজিনালটা হচ্ছে এইটা, এটা তোমাকে লিখতে হবে, খেয়াল রাখো, এটার মানে আলাদা আর এটার মানে কিন্তু আলাদা, অর্থাৎ এটা মানে এর 3 কভার আছে, 3 বার 3 আছে, মানে 3 বার 3 আছে, মানে 27, ঠিক আছে। আর এটা মানে এর সাথে গুণ সম্পর্ক, তাহলে বড়কে বেরিয়ে গেল, কি বললাম বুঝতে পারলে। তাহলে এই হলো 3টে অঙ্ক। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 10 আর 11 সমস্ত অঙ্কগুলো এমসিকিউ আর এসএকিউগুলো 2 নম্বর এসএকিউগুলো করে দিলাম। তো এদের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি এই পুরো চ্যাপ্টারটা, অর্থাৎ এই কোষে দেখি 2-এর যে সূচকের যে নিয়মাবলী যতগুলো অঙ্ক করেছি, সেই অঙ্কগুলোর মধ্যে যদি কোথাও কোনো অসুবিধা থাকে, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।